চায়না গুয়াংজো এয়ারপোর্ট থেকে নেমে আমরা ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম। পুরো এয়ারপোর্ট ফাঁকা ছিল। যেহেতু চায়না এখন সবকিছুই বন্ধ, তাই এরকম ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে আর তারা কাজ করে যাচ্ছে। আর এদিকে আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন ট্যাক্সি আসবে, কারণ এত শীত লাগছিল, মানে কি বলবো, চায়না প্রচন্ড রকমের শীত। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাদের ট্যাক্সিটা কখন আসবে। তো যাই হোক, আমরা যেহেতু বাঙালি একটা গেস্ট হাউসে উঠবো, তাই তারা সাথেই আছে আমাদের, কিন্তু ট্যাক্সিটা আসেনি এখনো। তো সেই কারণে অপেক্ষা করছি। এরই মধ্যে তারা প্ল্যানিং করছে কোথায় যাবে, কিভাবে যাবে। তো যাই হোক, এই যে এই বাঙালি ভাইয়ের গেস্ট হাউসে আমরা উঠবো। এইদিকে দেখেন, প্রয়োজন না হলেও কিন্তু আমি ডাব্লিউসিতে চলে আসছি, কারণ এখানকার যে সুন্দর একটা পরিবেশ আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখেন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু একটা জিনিসই খারাপ লাগে, সেটা হলো এই যে দেখেন বাথরুমে কোনো কল নেই বা বদনা নেই। তো যাই হোক, এই জিনিসটা দেখানোর জন্যই আমি কিন্তু ডাব্লিউসিতে আসা। আর এই যে এখন আমরা কিন্তু ভাইয়ের পিছন থেকে বের হয়ে যাচ্ছি। আর ওই যে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় এত ঠান্ডা লাগছিল, তাই আমি বকবক করতে করতে বললাম যে বাংলাদেশে তো একেবারেই শীত নাই বললেই চলে, আর এখন চায়নাতে প্রচন্ড রকমের শীত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এয়ারপোর্টের ভিতরে রাস্তার পাশে এত সুন্দর লাগছিল রাতের এই ভিউটা, না নিয়ে আর পারলাম না। আর এই তো এয়ারপোর্ট, আর আমরা কিন্তু টার্মিনাল 1 দিয়ে যেতে যেতে তারপর রাস্তার মধ্যে অপেক্ষা করছিলাম কখন সে আমাদের ট্যাক্সিটা আসবে আর কখন যাব। প্রচন্ড ঠান্ডা লাগছিল। এখানে খোলামেলা দাঁড়িয়ে থাকতে তো ভীষণ শীত লাগছিল, কি আর বলবো। তো যেহেতু ট্যাক্সি আসেইনি, তাই কি আর করা, আমাদের পরে অনেকেই এসে তারা চলে যাচ্ছিল আর আমরা দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখেন এয়ারপোর্টটা কত ভালো লাগছিল। আর এত বাতাস ছিল, কি বলবো, শীত যেমন বাতাসটাও এরকম। আমার তো এমন ঠান্ডা বাতাসে গলা ব্যথা শুরু হয়ে গেল। তারপরে আমাদের পরে যারা আসছে তারা চলে যাচ্ছে, আর এদিকে নাকে মুখে ঠান্ডা, যে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর দেখেন কি পরিমাণ বাতাস থাকলে গাছ দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তাহলে শীতটা কেমন। তো যাই হোক, আমাদের কাঙ্ক্ষিত সেই ট্যাক্সি কিন্তু চলে আসছে। আমরা এখন ট্যাক্সিতে সব মালামাল উঠিয়ে তারপর চলে যাব। আর ট্যাক্সি থেকে নেমে তারপর আমরা যে গেস্ট হাউসে উঠবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে চাইনিজ ম্যাম, মানে আমাদের বাঙালি ভাই চাইনিজ ম্যামকে বিয়ে করেছে। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের গেস্ট হাউসের কাছাকাছি চলে আসছি। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের গেস্ট হাউসে চলে আসলাম। আর এই যে রুমে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দেখে আমার খুব ভালো লেগে গেল। তো এই ছিল আমার গুয়াংজো এয়ারপোর্ট থেকে গেস্ট হাউস পর্যন্ত আসার ছোট্ট